হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন সবাই। যদিও দেশের এখন যে অবস্থা, বন্যায় জর্জরিত সারা দেশ। আর আপনারা সবাই জানেন যে আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে, আমি বর্তমানে সেখানেই আছি। আর বাংলাদেশে বন্যায় সারা দেশের মধ্যে যে কটা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে নোয়াখালীর নাম সবার আগে। নোয়াখালী, ফেনী, আহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, আমাদের আশেপাশে যে এরিয়াগুলো আছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনীতে আর নোয়াখালীতে। তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের আশেপাশে কি অবস্থা, কেমন আছে সব কিছু, কতটুকু পানি উঠছে, সেই সব কিছু শেয়ার করবে এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। সো অনেক লং টাইম পরে ইউটিউবে বড় ভিডিও দিতেছি। আর আরও আগে শ্যুট করার ইচ্ছা ছিল, কারণ দেশের যে অবস্থা অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে সব দিকে। কিন্তু বৃষ্টির কারণে, এত বৃষ্টি, 24 ঘন্টা বৃষ্টি লেগে থাকে এদিকে, যার কারণে একদম শ্যুট করতে পারি নাই। এখনও কিছুক্ষণের জন্য বৃষ্টি থামছে, আকাশ এখনও যথেষ্ট মেঘলা। তো যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আর তাছাড়া কয়েকদিন আগে আন্দোলন গেল দেশে, ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এই নিয়ে সে নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিল, যার কারণে একদম ভিডিও শ্যুট করতে পারি নাই। তো আশা করতেছি ইউটিউবে আবার রেগুলার হবো, অ্যাক্টিভ হবো আপনাদের জন্য। তো চলেন আপনাদেরকে দেখাই আশেপাশের অবস্থা। সো এই হচ্ছে আমাদের বাড়ি। আর বিল্ডিং হওয়ার কারণে হয়তোবা এখন আমাদের বাড়িতে পানি ঢুকে নাই, কিন্তু আশেপাশে অনেকের কাঁচা বাড়ি রয়েছে, অর্থাৎ টিনের ঘর যাদের এখনও পাকা বাড়ি করে নাই তাদের অনেকেরই বাসায় পানি ঢুকে গিয়েছে। আর আমাদের মাঠের অবস্থা তো একদমই খারাপ, কিন্তু বাসায় এখন পর্যন্ত পানি ঢুকে নাই। কিন্তু একই সময়ে এই ক্লিপটাতে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু ঘরের ভিতরে অনেকটাই পানি ঢুকে গিয়েছে আমার ফ্রেন্ডদের বাসায়। বাসা অনেকটাই পানির নিচে ডুবে গেছে। তো সেই হিসাবে আমাদের বাসায় এখনও আল্লাহ রহমত ওইভাবে পানি ঢুকে নাই, কিন্তু বাসায় পানি না ঢুকলেও রাস্তার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি চলে আসছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাড়ির সামনে যে মাঠ রয়েছে, মাঠ বা ধানের জমি, সেই ধানের জমি আর রাস্তার পানি কিন্তু একই বরাবর হয়ে গেছে। এখানে আপনারা দেখুন, সামনের এই জায়গাটা দেখলে মনেই হবে না যে এটা কোনো ধানের ক্ষেত ছিল বা জমি ছিল, দেখে মনে হয় কোনো পুকুর বা দিঘি ছিল বড়। আর সেই পানি একদম রাস্তা বরাবর চলে আসছে। অপর দিকেও একই অবস্থা, ক্ষেতের জমি, পানি এত বেশি বেড়ে গেছে যে একদম সেটা রাস্তা বরাবর চলে আসছে। হয়তো বা 2-1 দিন বৃষ্টি হইলেই পানি একদম রাস্তার উপরে উঠে যেতে পারে। এইসব জায়গা দেখে এগুলো কিন্তু কোনো অংশে ধানের জমি বা খেলার মাঠ মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পুকুর। কিন্তু কয়েকদিন আগেও আমরা এখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আর এই যে বাঁশগুলো দেখতে পারতেছেন, কম হলেও 15-20 হাত হবে, পানি মাপার জন্য দেওয়া হয়েছিল। আর এখন তো দেখতেই পাচ্ছেন তাহলে পানি কতটুকু বেড়ে গেছে। রাস্তায় উঠতে আর বেশি বাকি নেই, হয়তো আর একদিন যদি বৃষ্টি হয় তাইলে রাস্তায় উঠে যাবে পানি। আবার এখানে যদি খেয়াল করেন, বিশাল ক্ষেত থাকার পরেও কিন্তু পানি রাস্তার উপরে চলে আসছে। আর তার মাঝখান দিয়ে কিন্তু সবাই হাঁটাচলা করতেছে। ক্ষেতের পানি আর রাস্তার পানি ঠিক একই সমান। হয়তোবা অবস্থা সামনে আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ম্যাক্সিমাম রাস্তায় আপনারা দেখতে পারতেছেন পানি উঠে গেছে, অর্থাৎ পাশে পুকুর বা ক্ষেতের জমি ছিল ওইসব জায়গাতেও পানি উঠে গেছে। আর ওর মাঝখান দিয়ে মানুষের যাইতে হইতেছে, কিছুই করার নাই এখন, চারিদিকে শুধু পানি আর পানি। আবার কিছু মানুষ ছিল যারা মাছ ধরা নিয়ে দেখলাম ব্যস্ত ছিল, যেমন দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ রয়েছে যারা মাছ ধরতেছিল সবাই মিলে। আবার এইদিকেও যথেষ্ট পানি উঠে গেছে। আর ওই পাড়ে, জমির ওই পাড়ে একটা মসজিদ ছিল, যেখানেও পানি উঠে গেছে অনেকটা। রাস্তাও ডুবে গেছে আশেপাশের। মোট কথা দেখে বোঝার কোনো উপায় নেই যে কোনটা রাস্তা, কোনটা হাঁটার রাস্তা, কোনটা পুকুর। অর্থাৎ পুকুরের পানি আর রাস্তার পানি একদম পুরো একই বরাবর হয়ে গেছে। তো সবাই এর মাঝখান দিয়েই হাঁটতেছে, এখন কিছুই করার নাই। রাস্তার উপরে এত পরিমাণ পানি উঠতেছে আর এটা ক্রমশ বেড়েই যাইতেছে, যত সময় যাইতেছে রাস্তার পানি ঠিক তত বাড়তেছে। এইখানে এই রোড বরাবর একটা বাড়িতে ঢোকার রাস্তা ছিল, যেটা পুরো ডুবে গেছে। পাশে একটা জায়গা ছিল মসজিদ করার জন্য, সেটাও পুরো ডুবে গেছে। আর যেটা বাড়িতে ঢোকার রাস্তা, সেটা তো দেখাই যাইতেছে না, একদম একই সমান হয়ে গেছে পুকুর আর রাস্তা। ভিডিওগুলা শ্যুট করতে অনেক বেশি প্রবলেম হইতেছিল, কারণ কোথাও উঁচু কোথাও নিচু, হাঁটতে অনেক প্রবলেম হইতেছিল। কিন্তু হয়তোবা আমাদের আশেপাশে অনেকের এর থেকেও বাজে অবস্থা, বিশেষ করে ফেনীতে। কিন্তু তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো শ্যুট করলাম হেঁটে হেঁটে। চারদিকের যে অবস্থা, রাস্তাঘাট পুকুর সব একই সমান। হয়তো বা যদি বৃষ্টি এভাবেই চলতে থাকে, কি জানি কি হয় সামনে, বলা যায় না। তো যেমনটা আপনারা দেখলেন পুরো ভিডিওতে, আশেপাশের অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আশা করছি আপনাদের দিতে পেরেছি। তো সবশেষে একটা কথা বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সারা দেশে, শুধু নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর না, সারা দেশের যত স্থানে বন্যা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে,
সবার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি যাতে এই মুসিবত থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি রক্ষা করে। কারণ এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে হয়তোবা খুব শীঘ্রই আমাদের বাসা বাড়ি ডুবে যেতে পারে। তো যেন সেটা না হয় সবাই দোয়া করবেন, যাতে অতি দ্রুত আমরা এই বিপদ থেকে রক্ষা পাই। তো এই সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।